আসসালামু আলাইকুম। আজকে আমাদের দুইটা টপিকস, দুইটা যেমন একটা ব্যাড নিউজ, একটা গুড নিউজ। গুড নিউজটা পরে বলছি, ব্যাড নিউজ দিয়ে শুরু করছি। গ্লোবাল টি-20 সুপার লিগের রংপুর রাইডার্স বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে তারা বিশ্ব দরবারে। রংপুর রাইডার্সের একজন প্লেয়ার খুশদিল শাহ, তিনি চলে গেছেন পাকিস্তানে। কেননা তাকে যে কদিন খেলার অনুমতি দেওয়া হয়েছিল সে কদিন খেলেছে, এখন পাকিস্তানে চলে গেছে। এখানটাই রংপুর রাইডার্সের কিছু করার নেই। খুশদিল শাহ চলে গেছে, এটা একটা ব্যাড নিউজ। এর চেয়ে আরো বড় ব্যাড নিউজ হচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিমের ওডিআই টিমের সদস্য সৌম্য সরকার, আফিফ হোসেন এবং রিশাদ হোসেন তারা যোগ দিবেন বাংলাদেশ জাতীয় দলে। তাদের এনওসি দেওয়া হয়েছিল 5 তারিখ পর্যন্ত, তাদের এনওসির টাইম শেষ। তারা যদি এখন বাংলাদেশ জাতীয় দলে অংশগ্রহণ করে, সেক্ষেত্রে রংপুর রাইডার্সের কি হবে, যেখানে একজন বিদেশি প্লেয়ার তিনি চলে গেছেন এবং বাংলাদেশ জাতীয় দলের 3 জন প্লেয়ার, মোট তারা 4 জন প্লেয়ারকে পাচ্ছেন না। তাহলে এখন রংপুর রাইডার্স যেহেতু ফাইনালে চলে গেছে, তারা ফাইনালে কিভাবে একাদশটা সাজাবে? এখানে তো গেল দুইটা ব্যাড নিউজ। এখন আসেন 3 নাম্বার ব্যাড নিউজ। 3 নাম্বার ব্যাড নিউজ হচ্ছে সাইফুদ্দিন ইনজুরির কারণে এমনিতে খেলতে পারতেছে না। অন্যদিকে 4 জন প্লেয়ার নেই, এদিকে সাইফুদ্দিন নেই, মোট 5 জন প্লেয়ার নেই। যেখানে রংপুর রাইডার্স ফাইনালে চলে গেছে, তারা ভিক্টোরিয়ার বিপক্ষে একাদশটা কিভাবে সাজাবে? এখানে রংপুর রাইডার্স কিভাবে একাদশ সাজাবে সেটাই ভাবার বিষয়। কেননা যেখানে তাদের সদস্য সংখ্যায় 14 জন, একজন ইনজুরিতে আছে, 4 জন দলে নেই, তো টোটাল নেই 5 জন। 14 জন থেকে 5 জন গেলে থাকে 9 জন। একাদশ সাজাতে লাগে 11 জন, সেখানেও 2 জন শর্ট। এখানে যদি আপনি মনে করেন তাদের কোচ আশরাফুল গেছে, তিনিও তাদের সাথে খেলবে, সেখানেও আরো 1 জন শর্ট। তাহলে এই রংপুর রাইডার্স একাদশটা সাজাবে কিভাবে? আর তারা ফাইনালের মতো ম্যাচে ভিক্টোরিয়ার সাথে মোকাবেলা করবে কিভাবে? আপনারা আমার কথার মাধ্যমে জেনে গেছেন যে আসলে আজকের গুড নিউজটা কি। আজকের গুড নিউজ হচ্ছে গ্লোবাল টি-20 সুপার লিগে রংপুর রাইডার্স ফাইনালে চলে গেছে, এটাই আজকের গুড নিউজ। এখন আসেন তারা ফাইনালে গেল কিভাবে। তারা প্রথম ম্যাচটা হেরেছিল সুপার ওভারে এবং দ্বিতীয় ম্যাচটাও তারা হেরেছে, তারপরে ম্যাচ তারা জিতেছে। এবং কি ফাইনালি যে ম্যাচটা জিতে তারা ফাইনালে গেছে সেটা ছিল বৃষ্টির আশীর্বাদ। অনেক সমীকরণে যেভাবে হোক তারা সমীকরণ মিলিয়েই তারা ফাইনালে গেছে। যে কোনো সমীকরণ হোক তারা ফাইনালে গেছে। ফাইনালে গেছে মানে ফাইনালে গেছে। সেখানটায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করতেছে রংপুর রাইডার্স। একমাত্র দল হিসেবে বাংলাদেশ থেকে গেছে রংপুর রাইডার্স। সেখানটায় আসলে রংপুর রাইডার্স না, আমরা বলতে পারি যে বাংলাদেশ বাংলাদেশ গ্লোবাল টি-20 সুপার লিগে ফাইনালে গেছে। এখন দেখার বিষয় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে তারা এনওসি পায় কি না। কেননা এখানে আমাদের অনেক ইতিহাস আছে, ইতিপূর্বে অনেক ইতিহাস ঘটেছে যে একটি প্লেয়ার এক দলে অ্যাটেন্ড করে, তারপরে এক দেশ থেকে অন্য দেশে ট্রাভেল করে তারা অন্য ম্যাচে অ্যাটেন্ড করেছে, একই দিনে 2টা ম্যাচ খেলেছে, এরকম ইতিহাস অ্যাভেলেবেল আছে। সেখানে যে 3 জন প্লেয়ার তারা এনওসি পাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে, তারা তাদের পরবর্তী ম্যাচ ওয়েস্ট ইন্ডিজে, আর গ্লোবাল সুপার লিগে যে টি-20 ফাইনাল ম্যাচটা হবে সেটা ওয়েস্ট ইন্ডিজে। মাত্র 2 ঘন্টা ট্রেবল টাইম। এটা কোনো ব্যাপার না আসলে, যদি আমরা মানে দেশের হিসেবে, দেশের ভালোবাসা হিসেবে আমরা ধরি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি চায় তাদের এনওসি দিল এবং তারা 3 জন প্লেয়ার এখানে ফাইনাল অ্যাটেন্ড করে, তারপরে তারা 2 ঘন্টা মাত্র ট্রেবল করে বাকি দ্বিতীয় ম্যাচ যেটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওডিআই ম্যাচটা, সেখানে তারা অ্যাটেন্ড করতে পারে। কিন্তু এখন এটার জন্য রংপুর রাইডার্সের কর্তৃপক্ষ বিসিবির প্রধান ফারুক আহমেদের সাথে যোগাযোগ করেছে, কিন্তু আমরা এখন পর্যন্ত এটার কোনো রেজাল্ট পাইনি। এখানে সুসংবাদ গেল, দুঃসংবাদ গেল। আরও একটি সুসংবাদ হতে পারত বাংলাদেশের জন্য, সেটা হচ্ছে শেখ মাহাদি। আজকের ম্যাচে তার শুরুটা ছিল কেমন, যে তিনি যখন বলে আসে, বল করে ব্যাটও করে, তার হাতে বল লেগে স্ট্যাম্পে লেগে যায়, 1 উইকেট। এবং সেই ওভারে আরও 2টি উইকেট তিনি পায়। তার প্রথম ওভারেই 3টি উইকেট এবং কি
তার দ্বিতীয়বার এসে আরো একটি উইকেট পায়, তিনি মোট 4টা উইকেট পায়। আমার দৃষ্টিতে আজকে তিনিই ছিলেন ম্যান অফ দ্য ম্যাচ, কেননা তাদের প্রতিপক্ষ ফাইনালে যাওয়ার যে ম্যাচটা, তাদের প্রতিপক্ষকে তারা শুরুতেই আটকে দেয়, সেখান থেকে তারা আর কামব্যাক করতে পারেনি, খেলায় ফিরতে পারেনি, এবং কি তার উপর ভর করে ম্যাচ জিতে। তার উপর তো বৃষ্টির আশীর্বাদ ছিলই, সবকিছু মিলিয়েই তারা রংপুর রাইডার্স ফাইনালে যায়। বাংলাদেশের একমাত্র দল যারা প্রতিনিধিত্ব করছে তারা ফাইনালে যায়। এখন হচ্ছে তারা কি ফাইনালে অ্যাটেন্ড করবে নাকি করবে না? আমার তো মনে হয় না যে তারা ফাইনালে অ্যাটেন্ড করবে। আপনার কি মনে হয়? আপনার মূল্যবান মতামতটা জানাবেন কমেন্ট বক্সে।